আবির এক এক করে সবাই আসছেন, দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আবির কতক্ষণ এই যে গাড়িটি দেখলেন, গাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন হাজরা পার্কে। আবির তুমি বলছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন, সেই ছবি আমরাও দেখছি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাজরা পার্কে উপস্থিত হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এদের সাথে তিনি কথা বলছেন এবং এদেরকে সঙ্গে নিয়ে যে মিছিল তার কয়েক মিনিটের মধ্যে শুরু হতে চলেছে হচ্ছে হাজরা পার্ক থেকে। যে মিছিলের নাম দেওয়া হয়েছে সংহতি যাত্রা। ইতিমধ্যেই তুমি যে মিছিলের যে ছবি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যে হাজরা পার্কে জমায়েত হয়েছে এই সংহতি যাত্রা উপলক্ষে। একই সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের যারা নেতা রয়েছে তারাও ইতিমধ্যে এসে হাজির হয়েছে। আজকের এই মিছিলের মধ্যে দিয়ে তৃণমূলের তরফ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেখানে তারা উল্লেখ করছেন যে ধর্ম যার যার উৎসব সবার, এবং এই অংশকে সামনে রেখে তারা যে প্রচার করতে চাইছেন সেখানে তাদের বক্তব্য যে আসলে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করে প্রচারের গিমিক তোলা হচ্ছে এবং নির্বাচনের আগে গোটা বিষয়টিকে ধর্মীয় ইস্যুতে রাজনৈতিকভাবে হাতিয়ার করা হচ্ছে। তাদের বক্তব্য যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের আশ্রয় নিতে পারেন, যে কোনো ব্যক্তি তার মনে সেই ধর্ম নিয়ে চলতেই পারেন, তবে তাকে রাজনৈতিকভাবে ধর্মকে ভোটের ক্ষেত্রে ব্যবহার করা সেই বিষয়কে করতে তারা রাজি হন না। তাদের বক্তব্যে যে জায়গা এই রাজ্যের ক্ষেত্রে সম্প্রীতি বজায় রয়েছে, এই রাজ্যের প্রত্যেক মানুষের পাশে থাকে, এখানে ধর্মীয় যে উন্মাদনার যে বিষয় সেটা এভাবে রচিত হয় না। এখানে প্রত্যেক মানুষের পাশে থাকার মতো করে যে বার্তা, সেই বার্তা দেওয়াই হচ্ছে আজকের এই মিছিল থেকে তাদের মূল উদ্দেশ্য। এবং সেই কারণে এই সংহতি যাত্রার এই মিছিল থেকে আসলে তৃণমূলের তরফ থেকে বা আজকের যে মিছিলের যে আয়োজন করা হচ্ছে সেই আয়োজনের তরফ থেকে আসলে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা কোনো ধর্মীয় ইস্যুকে, ধর্মীয় জিগিরকে তারা সামনে রাখবেন না। তাদের বক্তব্যের জায়গা পরিষ্কার যে প্রকল্পগুলো মানুষ যে প্রকল্প সম্পর্কে অবহিত, মানুষ যেগুলি চায় যাতে মানুষের প্রত্যেক দিনের দৈনিক স্বার্থ জড়িত থাকে, সেই বিষয়কে সামনে রেখেই তারা প্রচারের ক্ষেত্রে যেতে চাইবেন এবং সেই প্রচারের ক্ষেত্রে যাওয়ার জন্যই এই সংহতি যাত্রার মধ্যে দিয়ে একটা বড় অংশের মানুষের কাছে তারা বার্তা দিচ্ছেন। এবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে শুধু কলকাতা শহরের ক্ষেত্রে বার্তা হবে, এবং তৃণমূলের বক্তব্য যে তা নয়। তার কারণ হচ্ছে যে আজকে সংহতি যাত্রা যেটি শুরু হতে চলেছে সেই সংহতি যাত্রা শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকগুলিতেও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের তরফ থেকে আয়োজন করা হয়েছে। ফলে সব মিলিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে সংহতি যাত্রা যে শুরুটা হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই এই হাজরা পার্ক থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত সেটি যাবে এবং যাত্রাপথে কালীঘাট মন্দির দিয়ে যা শুরু হয়েছে, এর মাঝে গুরুদ্বারা, এর মাঝে হচ্ছে গির্জা এবং একই সঙ্গে হচ্ছে মসজিদ, সমস্ত জায়গাতেই এই মিছিল বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যাবেন যেই বার্তা দেওয়ার জন্য। ফলে সম্প্রীতির বার্তাকে সামনে রেখে যেদিনকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলো সেদিনকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হলো। আবির আমাদের জানাচ্ছিলেন হাজরার ছবি, এবং হাজরার পাশাপাশি আপনি দেখছেন মোদির ছবি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কুবের টিলায় সেখানে তিনি পুজো দিচ্ছেন। আর এপাশে হাজরার মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু হয়ে গিয়েছে, একরকম বলা যেতেই পারে। এই মিছিল কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে তিনি মিছিলে এসেছেন এবং যাত্রাপথে, এই মিছিলের যাত্রাপথে পড়বে গির্জা, গুরুদ্বারা, মসজিদ। তিনি সেখানেও যাবেন, প্রার্থনা করবেন এবং উন্নয়নের প্রকল্প তুলে ধরাই তাদের লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যের কথাই বলছেন, এই মিছিলে সেই লক্ষ্যের কথাই তুলে ধরা হবে। বারবার যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন, ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ, তার বিরোধিতা করতেই তার আজকের এই পদক্ষেপ। সংহতি যাত্রা, সম্প্রীতি যাত্রা, সম্প্রীতি মিছিল, যে মিছিল শুরু হয়ে গিয়েছে হাজরা থেকে। উজ্জ্বল আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমি এসেছিলাম, তার প্রমাণ হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। বাকি ছবি অশোক মজুমদার। না, উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, প্রচুর মানুষের ভিড়। সামনে রয়েছেন তৃণমূল নেতারা রয়েছেন সামনে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসকে দেখা যাচ্ছে প্রচুর অগণিত মানুষ মিছিলে হাঁটছেন। মিছিল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই হাজরা মোড় থেকে, যে মিছিল হাজরা পার্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে আমার প্রতিনিধি উজ্জ্বলও রয়েছেন। উজ্জ্বল, কি দেখতে পাচ্ছ?
দেখো মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে সেই মিছিলে পা মিলিয়েছেন এবং একই সঙ্গে তিনি প্রচুর মানুষ ভাই যেমন নেতৃত্ব রয়েছেন, যেমনি মিছিলে মানুষ রয়েছেন, তেমনি রাস্তার দুপাশে যে মানুষ, সেই মানুষ কিন্তু হাঁটছে যে সংহতি যাত্রা, এই সংহতি যাত্রার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তা দেখতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু মিছিলে মানুষ হাঁটছে তা নয়, রাস্তার দুপারেও কিন্তু প্রচুর মানুষ জমায়েত হয়েছে সেই মিছিল দেখার জন্য। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছি যে সেই ইতিমধ্যে কিন্তু হাঁটছে, আমরা যে হাজরা রোড, সেই হাজরা রোড দিয়ে কিন্তু হেঁটে আসছেন এবং আমরা তো সেই ছবি দেখানোর চেষ্টা করি যে মিছিল কিছুটা এগিয়েছে কিন্তু যে মানুষের ঢল, সেই মানুষের ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হাজরা রোডে। প্রচুর মানুষ ইতিমধ্যেই সেই মিছিলে পা মিলিয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু তারাও রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের পুরো ভাগে সামলাচ্ছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম আরেকদিকে রয়েছেন, ওপাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এই মিছিল থেকে তিনি বার্তা দিতে চান উন্নয়ন, মানুষের পাশে থাকা, উন্নয়নটাই লক্ষ্য তাদের। তৃণমূলের এই মিছিল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শুরুতে সম্প্রীতি মিছিল, সেই মিছিলের ছবি দেখছেন, ওপাশে দেখছেন কুবের টিলার ছবি। আর এই হাজরা মোড় থেকে যে মিছিল, হাজরা পার্ক থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল থেকেই আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি আবির। আবির, তুমি বলছিলে একটু আগে যে এই মিছিলের কারণ, আজকের দিনটাই বেছে নেওয়া হয়েছে কেন, এবং এই মিছিল পৌঁছবে যখন পার্ক সার্কাসে তার আগেই গুরুদ্বারা, চার্চ এবং মসজিদ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি আবির যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন বা পিছনেই তার সঙ্গেই রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা রয়েছেন। দেখো, সংহতি যাত্রায় মিছিলের নাম দেওয়া হয়েছে এবং সেই সংহতি যাত্রার মিছিলকে কোনো রাজনৈতিকভাবে যে তারা ব্যবহার করছেন না, এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণেই এই মিছিল যে হাজরা পার্ক থেকে যা ইতিমধ্যে শুরু হলো, সেই হাজরা পার্ক থেকে শুরু হওয়া মিছিলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিভিন্ন যে ধর্মগুরু যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তারা হাঁটছেন। মূল উদ্দেশ্যের যে জায়গা আজকের এই মিছিলের ক্ষেত্রে, যেটা আমরা শুরু থেকে বারবার বলছিলাম, যে মিছিলের যে পোস্টার, মিছিলের যে ট্যাগলাইন তৈরি করা হয়েছে, সেখানে তারা উল্লেখ করেছেন যে ধর্ম যার যার উৎসব, সবার এই অংশকে তারা সামনে রাখছেন। এই অংশের মধ্যে দিয়ে আসলে প্রচারের ক্ষেত্রে তারা ব্যবহার করতে চাইছেন এটা বলে যে কোথাও না কোথাও গিয়ে যে এই রাম মন্দির উদ্বোধনের যে বিষয়, সেই রাম মন্দির উদ্বোধনের বিষয়কে ইস্যু করতে চাইছে হচ্ছে লোকসভা নির্বাচনে, তারা জিগির তুলতে চাইছে হচ্ছে বিজেপি শিবির। এবং তাদের বক্তব্য হচ্ছে যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বা যে কোনো নির্বাচনের প্রচারের ক্ষেত্রে ধর্ম কেন থাকবে, ধর্মীয় ইস্যু কেন থাকবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কাজ করা হয়েছে, যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্প, সেই কাজ, সেই বিষয়কে সামনে রেখে নির্বাচনের ক্ষেত্রে লড়াই করা হোক। তাই তারা এই মিছিলের ক্ষেত্রে যে রাস্তাকে ব্যবহার করে তারা যেমন যাবেন, সেখানে যেমন বিভিন্ন ধর্মীয় স্থান, সেগুলোকে যেমন ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক তেমনিভাবে মানুষের কাছে জনসংযোগ করতে গিয়ে এটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কোনো ধর্মের আশ্রয় নিয়ে তৃণমূল কংগ্রেস থাকবে না। তাদের প্রচারের ক্ষেত্রে তারা ব্যবহার করবে হচ্ছে যে কাজ তারা এতদিন ধরে করেছেন, সেই কাজকে সামনে রেখে প্রচার করার জন্য, ইস্যু করার জন্য তারা এগোনোর চেষ্টা করছেন। ফলে কালীঘাট মন্দির, গড়চার গুরুদ্বারা, পার্ক সার্কাসের গির্জা বা মসজিদ, যেখানেই তিনি যান না কেন, আসল উদ্দেশ্যের যে জায়গা যেটাকে প্রকাশ করা হচ্ছে, সেই প্রচারের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখানো হচ্ছে, সেটা হচ্ছে যে ভোট প্রচারের ক্ষেত্রে ধর্মকে তারা আশ্রয় করবেন। আবির প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন এবং এই মিছিলের তাৎপর্য, মিছিল নিয়ে বলছিলেন আবির। এবং সেই সম্প্রীতি মিছিল যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সম্প্রদায় ধর্মগুরুরা একসঙ্গে রয়েছেন, অর্থাৎ সর্বধর্ম সমন্বয় একটা বার্তা। এখানে কোনোভাবেই ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতা করে তার এই মিছিল, যে মিছিলের নামই দেওয়া হয়েছে সংহতি যাত্রা। রাজনীতি যদি করতেই হয় তাহলে সেই রাজনীতি হোক উন্নয়ন নিয়ে, সেই বার্তা নিয়েই এই সংহতি মিছিল বা সম্প্রীতি মিছিল, যে সম্প্রীতি মিছিল, সংহতি যাত্রা, যা পৌঁছবে পার্ক সার্কাসে।